হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি বানাবো পিৎজা। তো চলো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পিৎজা বানাবো, খুবই সহজ উপায়। তো তোমরা চাইলে বানাতে পারো। তো দেখো, আমি পিৎজা পাউরুটি কিনে এনেছি, আর আমি কেটে রেখেছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, আর একটা ক্যাপসিকাম, আর রেখেছি পিৎজা সস আর নর্মাল টমেটো সস। তো আমি গ্যাসের চুলায় একটা ছোটো তাওয়া বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হালকা রিফাইন তেল। তো দেখো, রিফাইন তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো আমি একটু হালকা করে ভেজে নেবো। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম। তো এরপর দিয়ে দেবো আমি টমেটো কুচি। তো ভাজা হয়ে গেছে। আর আমি এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনের পরিমাণটা তোমরা বুঝে দেবে। আর এরপর দিয়ে দেবো আমি হালকা করে গোলমরিচের গুঁড়ো। তো এরপর আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু বেশি ভাজবো না, নাহলে টমেটোটা পুরো গলে যাবে। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে। আর দেখো, লাগবে বাটার, চিজ, আর ছোট্ট করে চাট মশলা। তো দেখো, আমি গ্যাসের চুলায় কড়াই গরম হতে দিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, আর আমি হালকা করে পাউরুটিটা সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে ছাকতে পারো বা না পারো। তো আমি সেঁকে নিচ্ছি। তো দেখো, আমার শাঁকা হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে পাউরুটি রেখেছি। আর আমার আমল বাটারটা যেহেতু আগের থেকে গলানো ছিল, তাই আমি ওটা ভালো করে মাখিয়ে দিচ্ছি পাউরুটিটার মধ্যে। আর দিয়ে দিচ্ছি আমি করে নর্মাল টমেটো সস। তো দেখো, পরিমাণ মতো টমেটো সস দেবে। তো দেখো, আমি টমেটো সসটা মাখিয়ে দিচ্ছি চারিদিকে ভালো করে, যাতে খেতে ভালো লাগে। আর এরপর দিয়ে দিলাম আমি পিৎজা সস। তো দেখো, পিৎজা সসটা আমার মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি ভেজে রাখা সবজিগুলো। দেখো, এগুলো আমার ভালো করে চারিদিকে মানে ছড়ানো হয়ে গেছে। যেহেতু আমার চারিদিকে হয়ে ছড়ানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো চিজ। এটাই মেন, এটা না দিলে পিৎজা বানায় না। তো দেখো, পুরো চিজ আমার দেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসের চুলায় একটা পাত্রে বালি যেহেতু গরম হতে দিতেছিলাম, তো বালি গরম হয়ে গেছে ফাইনালি। তো এরপর আমি পিৎজাটা বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। আর 5 মিনিটের মতো আমি ঢাকাটা দিয়ে রেখে দেবো। তো দেখো, পিৎজা আমার ফাইনালি হয়ে গেছে। তো এরপর আমি একবার উঠিয়ে দেখে নেবো, খুব সুন্দর উঠে যাচ্ছে। তো এরপর আমি পিৎজাটা নামিয়ে নেব, আর একটু উপর থেকে চাট মশলা ছড়িয়ে দেবো। এরপর আমি পিস পিস করে পিৎজাটা কেটে নেব। তো দেখো, আমরা সবাই কীভাবে খাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, আর কমেন্ট বক্সে জানিও, শেয়ার করো, লাইক করো।